হয়ে গেছে লে মার মার মার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই হুজুর রে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কার মার মার করছিলে? আমরা ফ্রি ফায়ার খেলছিলাম। কি বললে? ফ্রি ফায়ার খেলা হারাম, তা তোমরা জানো না? হুজুর আমরা তো জানতাম না। আচ্ছা, তোমরা ফ্রি ফায়ার ছাড়া আর কি খেলো? হুজুর আমরা ফ্রি ফায়ার ও পাবজি খেলি। তোমরা জানো পাবজি আর ফ্রি ফায়ার গোটা বিশ্বের মুসলমানদের উপর ঈমান নষ্ট করে দিচ্ছে? হুজুর আমরা তো জানি না, কিন্তু কিভাবে? তাহলে শোনো, এই গেমটি চীন দেশ থেকে এসেছে। এই গেমের মধ্যে একজন নারী এবং একজন পুরুষকে দেখানো হয়েছে, তাদেরকেই তোমরা হত্যা করছো। সত্যি তো? এই বিষয়ে কোনোদিন ভেবে দেখিনি। সেই দুজন কে কে কি তোমরা জানো? হুজুর আমরা তো জানতাম না। তারা হলো হযরত আদম আলাইহিস সালাম ও হযরত হাওয়া আলাইহিস সালাম। এই দুজন মহান মানুষের ব্যঙ্গচিত্র হিসেবে এই গেমের মধ্যে দেখানো হয়েছে। জি হুজুর তাই? তাহলে শোনো, এই গেমের মধ্যে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ও হযরত হাওয়া আলাইহিস সালাম, এই দুজন মহান মানুষকে তোমরা অপমান করছো। সেই গেমের মধ্যে তোমাদের কিসের এত প্রেম, কিসের এত ভালোবাসা? বেঈমান, ঈমানহারা হয়ে যাচ্ছ। জানিস আমিনুল, হুজুরদের একটাই স্বভাব, যেখানে সেখানে ফতোয়া দেয়। হুজুরদের আর কোনো কাজ আছে? ওটাই তো হুজুরদের কাজ। ঠিক বলেছিস তুই। কি বললে? ফতোয়া? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাবা বিকাউমিহি ফাহুয়া মিনহু, অর্থাৎ যার সঙ্গে মহব্বত তার সঙ্গে হাসো। হুজুর আমরা তো জানি না। তোমাদের যদি হাসর যদি পাবজি আর ফ্রি ফায়ারের মধ্যে হতো তাহলে কি হবে? ও যখন হবে তখন দেখা যাবে। তোমরা জানো আমাদের পবিত্র কাবা শরীফ এই গেমের মধ্যে অপমান করা হইয়াছে? হুজুর আমরা জানি, কিন্তু এবারে কি করব? তোমরা এই সমস্ত গেম বাদ দিয়ে দিনের পথে ফিরে এসো। জি হুজুর, আমরা তাহলে কিভাবে দ্বীনের ইসলাম শিখবো? মামুরাবাদ দক্ষিণপাড়া জামে মসজিদ আন্ডারে এক দিনিয়াত মক্তবুল আছে, ওইখানে একজন শিক্ষক আছে। আমি ওইখান থেকেই শিক্ষা অর্জন করেছি। তোমরা যদি শিক্ষা অর্জন করতে চাও ওইখানে চলে আসবে, ইনশাআল্লাহ শিক্ষা অর্জন করতে পারবে। আসসালামু আলাইকুম।